তবে কি প্রতীক সেনের সঙ্গে প্রেমে শিলমোহরটা নিজেই দিয়ে দিলেন অভিনেত্রী সোনামণি সাহা? অভিনেত্রীর সামাজিক মাধ্যমে করা পোস্ট কিন্তু ব্যক্ত করছে তেমনটাই। টেলিপাড়ার এমন কিছু অভিনেতা এবং অভিনেত্রীদের জুটি আছে যাদেরকে দর্শকেরা ভালোবাসাতে ভরিয়ে দেয় সর্বদা। ঠিক তেমনই একটি জুটি হলো অভিনেতা প্রতীক সেন এবং অভিনেত্রী সোনামণি সাহার। সেই মোহর থেকে দর্শকেরা অপরিসীম ভালোবাসায় ভরিয়ে দিয়েছে এই জুটিকে। পর্দা রসায়নের সাথে সাথে বাস্তব জীবনেও জুটির মধ্যেকার রসায়ন চর্চার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। দুজনের ভক্তরাই দুজনকে একসঙ্গে বাস্তব জীবনেও দেখতে চান। অতীতে একাধিকবার শোনা গেছে দুজনের প্রেম চর্চার কথা, তবে প্রতিবারই সমস্ত বিষয়টিকে জল্পনা বলে উড়িয়ে দিয়েছিলেন দুজনে। তবে এবার আরও একবার শিরোনামে উঠে আসলো দুজনের প্রেম চর্চার জল্পনা। তবে এবার কিন্তু ব্যাপারটিকে জল্পনা বলা যাচ্ছে না, কেননা সোনামণি সাহার সমাজ মাধ্যমের পোস্ট যে উস্কে দিচ্ছে দুজনের প্রেম চর্চাকে ফের একবার। তা ঠিক কী এমন পোস্ট করলেন সোনামণি তার সমাজ মাধ্যমে, আর তাতে কী বা ক্যাপশনে লিখলেন তিনি? আসলে প্রতীকের সাথে দুটি নিজ সমাজ মাধ্যমে পোস্ট করেছেন সোনামণি, যেখানে দুজনের গালেই লেগে রয়েছে চওড়া হাসি। তবে ছবির থেকে বেশি নজর কাড়ছে পোস্টের ক্যাপশনটি, যেখানে সোনামণি লিখেছেন তুমসা হামসা, যার অর্থ দাঁড়ায় তোমার আমার। আর এতেই ফের শুরু হয়েছে দুজনের প্রেমের চর্চার গুঞ্জনটি ফের একবার। এবার প্রশ্ন হচ্ছে, তবে কি সোনামণি প্রতীকের সঙ্গে প্রেমের ব্যাপারটিতে শিলমোহর দিয়ে দিলেন এই তুমসা হামসা কথাগুলোর মধ্য দিয়ে? উত্তরটা আমাদের জানা নেই, সেটা না হয় সময়ের উপরেই ছেড়ে দেওয়া যাক। তবে দুজনকে একসঙ্গে ফের একবার দেখতে পেরে বেজায় খুশি দুজনের অনুরাগীরা। তাই তো সোনামণির করা সামাজিক মাধ্যমের পোস্টের কমেন্ট সেকশনে কেউ কেউ তো লিখে বসলেন, আবার রাতের ঘুম উড়িয়ে দিলে গো তোমরা, আমি শেষ। কেউ কেউ তো দুজনকে বিয়ের পরামর্শটাও দিয়ে বসলেন, বললেন সকাল সকাল এটা আমি কি দেখছি, বিয়েটা করে নাও এবার। কেউ কেউ তো আবার কমেন্ট সেকশনে লিখে বসলেন হায় নজর না লাগে। আবার কেউ খানিক মজার ছলে লিখলেন দাদামণি সোনামণি। কেউ লিখলেন আমরা তো সব সময় এটাই দেখতে চাই, এটা না দেখলে মন কেমন কেমন করে, খুব ভালো থেকো দুজনে। এ তো গেল জুটির অনুরাগীদের কথা। সোনাতিক অর্থাৎ সোনামণি এবং প্রতীকের জুটিকে আপনাদের কেমন লাগে জানাবেন কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে।